গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা চন্দ্র। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, আমিও ভালো আছি। সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো এখন বাজে তোমার 9:41। একটু আগে উঠলাম, উঠে তোমাদের সামনে বকবক করতে চলে এসেছি। তো এখনও কিন্তু বিছানা তোলা হয়নি, কোনো কাজ করা হয়নি, সকালে কোনো কাজই করা হয়নি। তো আগে বিছানাটা তুলবো, তারপরে বাকি কাজ। তো চলো বিছানাটা তুলে নিই। বিছানা তোলার পরে ও সাইডে ফ্রিজের ওপর দেখো জগা খিচুড়ি পাকিয়ে আছে। জিনিসপত্র, ওষুধপত্র যাই হোক না কেন এলোমেলো করা একদম পুরো। তো সব পরিষ্কার করে নিলাম। নেওয়ার পরে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে ঘরটা মুছে, ঘর না মুছলে না ফ্রেশ ভাবটা কিন্তু কখনোই আসে না। টাইলস বসানো থাকলে ঝাড় দিলে পরিষ্কার ভাব চলে আসে, কিন্তু মেজে ঘরে কিন্তু আসে না। তো যাই হোক, এখানে 3-4টে বোতল ফাঁকা ছিল, তো ভর্তি করে নিলাম। আর তোমরা ভালো করেই জানো সকালে আমি খালি পেটে জল খাই, 1 লিটার করে খালি পেটে জল খাই। তারপরে বাইরে গেলাম, তো জল আসেনি। তো কি করবো, রান্না তো করতে হবে, জল তোলা আছে। তো ফ্রিজ থেকে শাকটা বের করলাম, বের করে ভালো করে শাকটা বেছে নিচ্ছি, কারণ শাক কিন্তু ভালো করে না বাছলে ওর ভিতরে পোকা থেকে যায়, পোকা বাসা এগুলো কিন্তু রয়েই যায়। সেই জন্য শাকটা ভালো করে বেছে নিলাম। আর সেইটা ভাতও বসিয়ে দিয়েছিলাম, ভাতও হয়ে গেছে আমার। আর সেটা দেখো কড়াইও বসিয়ে দিয়েছি, শাকে জল দিচ্ছি, শাকটা ধুয়েছি তারও আরেকবার জল দিচ্ছি। আর আজকের কিন্তু নিরামিষ খাবো, পেঁয়াজ টাজ কিছুই খাবো না, আজকের একাদশী, সেই কারণে আজকে রান্না হবে ডাল আর শাক ভাজি হবে। তো কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি কড়াইতে। তো তেল গরম হয়ে গেছে, গরম হয়ে যাওয়ার পরে শাকটা দিয়ে দিচ্ছি। তো সাইডে আমি সেদ্ধ করতে ডাল বসিয়ে দিয়েছিলাম, এটা ডালও সেদ্ধ হয়ে গেছে আমার, এ সাইডে শাকও হয়ে গেছে। এবার ডাল রান্না করব। তো ডাল রান্না করার আগে কী করতে হবে বলো তো, কড়াই ধুতে হবে। তো চলো কড়াইটা ধুয়ে আনি, তারপরে ডাল রান্না করব। তো কড়াইটা ধুয়ে আনার পরে বসিয়ে দিলাম, তারপরে তেল দিয়ে 5 ফোঁটন দিয়ে ডালটা ঢেলে দিলাম। তো ডাল রান্না হয়ে গেলে এই সাইডে ওভেন টেবিল সব কিছু ক্লিন করে নিচ্ছি। আর রান্নার পরে আজকে অনেক বাসন বেরিয়েছে, অন্য দিন যা বেরোয় তার থেকে আজকে বেশি বেরিয়েছে। তো যাই হোক, জলও ধরতে হবে, এখনও জলও ধরা হয়নি, সব ড্রাম ফাঁকা আছে আজকে। তো আর এ সাইডে তো ভালো করে জানো কলে বালি উঠছে, সেই জন্য কলের জলে কোনো কিছুই করি না, যেন স্নানও করা হয় না। আর একটা কলে কি বলো তো, জল উঠছে কিন্তু অনেক দিন ব্যবহার করা হয় না, তার জন্য ছেলা উঠছে জলে। তো যাই হোক, জল টল ভরে স্নান করে খেতে বসছি। ও চলে এসেছিলো, তো খাওয়া দাওয়ার পরে ও ওর মতো চলে গেছে, আর আমি একটু শুয়েছিলাম, কিন্তু ঘুম আসেনি। তারপরে কি করব, খাওয়ার পরে কি শসা খেয়েছি। তো এই দেখো শসা খাচ্ছি, তার জন্য তোমাদের একটু দেখিয়েও দিলাম। তারপরে দেখো বিকালের দিকে বাগানের দিকে এসে বাগানটা তোমাদের দেখাচ্ছিলাম, কত সুন্দর লাগছে বলো। বিকালের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর লাগে এইখানটা। তো যাই হোক, বাগান থেকে ঘরে আসার পরে তোমাদের দেখাচ্ছিলাম এটা কি একটা বলে জানো তো, যাই হোক এটাই করে কিন্তু ধান বাড়ানো হয়, আর অনেকে মেশিনেও বাড়াই করে। তো সন্ধ্যাবেলা তোমাদের সামনে আসা হয়নি একটাই কারণ, শরীরটা প্রচুর খারাপ ছিল। খারাপ বলতে কী বলতো, মাথা যন্ত্রণা করছিলো, সেই জন্য আর ভিডিও করা হয়নি। তো ও এসছে 9টার দিকে, জলের ড্রাম নিয়ে এসছে আর চিকেন নিয়ে এসছে। তো চিকেনটা ফ্রিজে রেখে রুটি করতে বসে গেছে, কারণ ভালো করেই তোমরা জানো রুটি খাই রাতেবেলা, সেই জন্য রুটি করতে বসে গেছে। আর আজকের তরকারি আছে অনেক, তরকারি বলতে ডাল তো অনেকটাই আছে, আর বেশি পরিমাণেই রান্না করেছিলাম আমি। রুটি করার পরে দেখো আমি খেতে বসে গেছি, রুটি আর ডাল খাচ্ছে আর ও ভাত খাচ্ছে। তো খাওয়া দাওয়ার পরে বাসন বেরিয়েছে, যে বাসন কটা বেরিয়েছে পরিষ্কার করে ঘরে আসলাম। আসার পরে আর কিচ্ছু নেই দেখানোর মতো, বলারও আর কিছু নেই। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে। সবাইকে টাটা, গুড নাইট।